করঞ্জলির মণ্ডল পরিবারের দুর্গাপুজোর ইতিহাস আর 5টা রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। 234 বছরে পদার্পণ মণ্ডল বাড়ির পুজো। শোনা যায় সেই সময় প্রত্যন্ত সুন্দরবন এলাকার জমিদার কৈলাসচন্দ্র মণ্ডল সামান্য এক জেলে ছিলেন। মাছ ধরেই চলত তার সংসার। এমনই একদিন কৈলাসচন্দ্র মণ্ডলের স্ত্রী বাড়ির পাশের খালে জাল ফেলায় সেই জালে উঠে আসে এক দুর্গা মূর্তি। তারপর সেই মূর্তি পুজো করার স্বপ্নাদেশ পান কৈলাসচন্দ্রের স্ত্রী। এরপর ওই মূর্তিকে প্রতিষ্ঠা করে শুরু হয় মণ্ডল পরিবারের দুর্গাপুজো। কৈলাস মণ্ডল পূজা শুরু করেছিলেন। তার স্ত্রী জাল ফেলতে গিয়ে একটা মূর্তি পায়, সেই মূর্তি নিয়ে পূজা স্টার্ট হয়। স্বপ্নদাসে পেয়েছিলেন, পূজা আরম্ভ হয়। জানা যায় তারপর থেকেই মণ্ডল পরিবারে ভূসম্পত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। কুলপি সহ আশপাশের বিভিন্ন এলাকায় একটু একটু করে গড়ে ওঠে তার রাজ্যপাট। পুজোর সময় বিভিন্ন এলাকার প্রজারা ধান, চাল, চিড়ে, সবজি বস্তা ভরে পাঠাতো জমিদার বাড়িতে। পুজোর 5টা দিন জমিদার বাড়িতে চলত প্রজাবর্গ থেকে শুরু করে গোটা গ্রামের মানুষের খাওয়া দাওয়া। ছিল বলি প্রথাও। এভাবেই কৈলাসচন্দ্র মণ্ডলের নাম ছড়িয়ে পড়েছিল সুন্দরবনের কুলপি সহ বিভিন্ন এলাকায়। যদিও জমিদার মারা যাওয়ার পর আস্তে আস্তে কমতে থাকে রাজ্যপাট, কমতে থাকে পুজোর জৌলুস। বর্তমানে জমিদার বাড়ির আর কোনো কিছুই সেভাবে নেই। মরচে ধরেছে বাড়ির অধিকাংশ জায়গায়। ভেঙে পড়েছে চুন সুরকির গাঁথনি। গত 2-3 বছর আর্থিক অনটনের জন্য পুজো বন্ধও করতে হয় মণ্ডল পরিবারকে। যদিও গ্রামবাসীদের সহযোগিতায় আবারও শুরু হয়েছে মণ্ডল বাড়ির দুর্গাপুজো। মণ্ডল পরিবারের পারিবারিক পুজো হয়ে উঠেছে সার্বজনীন পুজো। মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় মণ্ডল পরিবারের পুজো। পারিবারিক নিয়মে পুজোর শেষ 4টে দিন দেওয়া হয় পশু বলি। আচ্ছা, আমাদের পূজার নিয়মকানুন মহালয়ার পরের দিন থেকে প্রতিপদ থেকে কল্প বসে, ষষ্ঠী পর্যন্ত কল্প হয়। কল্প এবারে পূজা আরম্ভ হয়। আমাদের পূজায় সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী এই 4টে পূজাতে বলি হয়। এখনো পুরানো রীতি অনুযায়ী বলি হয়, পাঁঠা বলি। আর আগে নবমী দিনে পুরো গ্রাম খাওয়ানো হতো, এখন আমরা পারি না। আর এভাবেই মণ্ডল পরিবারের জমিদার বাড়ির পুজো এখন হয়ে উঠেছে সার্বজনীন গোটা গ্রামের পুজো। হাই নিউজ নেটওয়ার্ক।